বিকেরাগা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জামাতা হযরত উসমান গনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা সম্বন্ধে বলেছেন, উসমান রে, আল্লাহর জমিনে তুমি বহুত মহান সৎ সন্তান, আল্লাহ পাকের বলো ভালোই বান্দা তুমি। সেই উসমান গনিকে শহীদ করেছে কারা? ইতিহাসটা পড়ে দেখো, ইতিহাসটা খুলে দেখো। যুবকেরা ভেবে দেখো, ধ্বংস হয়ে যেতে হবে ইতিহাস না জানলে। একদল লোকেরা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়ি পরা মুফতি মৌলানা দাবিদার উসমান গনির বাড়িতে 40 দিন জামাত করে নামাজও পড়েছে। উসমান গনিকে এখন সুযোগ পেয়েছে, তারা আবার উসমান গনিকে শহীদ করেছে। এই মুনাফিকের দ্বারাই ইসলামের যুগে যুগে ক্ষতি হচ্ছে, ঠিক না বেঠি? ইতিহাস গাওয়া দিচ্ছে। যদি নবী সাহাবা হুজুরকে, সাহাবি হুজুর উসমান গনিকে যদি দাড়ি দেখিয়ে টুপি দেখিয়ে আলেম দেখিয়ে যদি ধোকা দিয়ে শেষ করে দেয়, শহীদ করে দেয়, তাহলে তোমাদের ঘরে করতে পারবে না? বেশি লাফালাফি করলে ফাঁদে পড়তে হবে। আর যদি সোজা অঙ্ক বোঝো তাহলে বেঁচে যাবে। আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হাসান হুসাইনের আব্বা জান হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, এ যুবকেরা, আল্লাহ বাজিনাকে কতটা মাকাম দিয়েছে, কতটা সম্মান দিয়েছে। আর সমাজের মুখে একদল লোক আছে যারা বলে আলী আলী আলী, তারা হযরত আবু বকর উমরকে বিরোধী করে। আমার সমাজে একদল লোক আছে আবু বকর উমরের পক্ষে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবী আলীর বিরোধী করে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী সাহাবাদের বিরোধী যারা করে অবশ্যই তারা বেঈমান কাফের। কোন সাহাবাদের বিরোধী করা যাবে না, কারণ আল্লাহ নবী জানিয়ে দিলেন আসাবিকান নুজুমি বিআইদিহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতু। আমার সাহাবারা হলো আকাশে তারকারা, জিন্নায় যাকে ধরবে হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এদিকে সাইনবোর্ড লাগিয়েছে কেউ আবু বকরকে পাশে রেখে মূলত সাহাবাদের বিরোধী করা, কেউ আলীকে পাশে রেখে মূলত সাহাবাদের বিরোধী করা। কেননা কোন একটা সাহাবা যদি পাশে না থাকে, বিরোধী যদি ডাইরেক্ট করতে চায়, তাহলে পাবলিক তো তাকে চিনে নেবে বেঈমান। তাই একজনকে সারা করে আর এক সাহাবীকে গাল দেয়। এদের মূলত উদ্দেশ্য হলো সাহাবাদের সমালোচনা করা। আর সাহাবাদের যে সমালোচনা করে অবশ্যই সে যে লাশাইবি হোক না কেন, কাফের কাফের কাফের, তাকে কাফের বলতে যারা সন্দেহ করবে অবশ্যই তারাও কাফের। এই সন্দেহ আছে নাকি তোমাদের? যদি সন্দেহ থাকে, যার সন্দেহ হবে সেও কাফের। যারা সাহাবাদের বিষয়ে গুস্তাখি করে, কত সম্মান, কত প্ল্যান মাফিক কাজ। কেউ হযরতে আবু বকর হুজুরকে সাহারা করছে, হযরত আলী হুজুরকে গাল দিচ্ছে। কেউ হযরত আলী হুজুরকে সাহারা করছে, হযরত আবু বকর হুজুরকে গাল দিচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহর জমিনের উপরে নবীদের পরে সব থেকে মর্যাদা সাহাবাদের। কি গো, ঠিক না বেঠিক? তোমরা তো চুপচাপ কেন? ভুল বলছি আমি না? গরমে কষ্ট হচ্ছে? এ তো কিছুই গরম নয়। কঠিন ময়দানে মাহশর, আরো কঠিন জায়গা। আল্লাহ আমাদের হিফাজত করেন। আজকের এই মাহফিলকে কবুল করে সেদিন আমাদের নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। হযরত আবু বকরের সঙ্গে আল্লাহ নবী যদি সাহাবী আলীর সঙ্গে ঝামেলা থাকতো,
এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজকে আমি আপনাদের কাছে একটা হাদিস শরীফ বলবো, তাহলে হাদিসটা পৃথিবীর মানুষ পেত না, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক একদিন ঘরের মধ্যে রয়েছে এবং তিনার কলিজার টুকরি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, আব্বাজান, যে মাহফিলে দেখেছি হযরতে আলী থাকে, ওই মাহফিলে আপনি যখনই আসেন একভাবে আলীর দিকে তাকিয়ে থাকে, অন্য কোন দিকে আপনি তাকান না, একভাবে আলীর দিকে তাকিয়ে থাকে। আব্বাজানের রহস্যটা কি? এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, দুনিয়ার কেউ জানে না এর কি রহস্য। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বলেছিল, এ আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার কেউ জানে না, আমি রাসূলুল্লাহ নূরের জবান থেকে আমি আবু বকর তোমার আব্বা শুনেছি, আল্লাহ নবী আমাকে জানিয়েছে, এ আবু বকর, আমার আলীকে আল্লাহ কত সম্মান দিয়েছে জানো, আমার আলীকে আল্লাহ কতটা মর্যাদাওয়ালা করেছে জানো। এ আবু বকর রে, আমার আলীর দিকে কেউ যদি মুহাব্বতের সাথে তাকিয়ে থাকে, এই তাকানোর জন্য আল্লাহ পাক তার আমলনামাতে ইবাদত অর্থাৎ নেকি দান করবে। হযরতে আলী হুজুরের দিকে তাকিয়ে থাকা এটাও একটা ইবাদত, সওয়াবের কাজ, নেকির কাজ। এই কথা বুঝছেন? এখন কাল যদি বলে ইবাদত তো আল্লাহর জন্য হয়, তাহলে আপনারা ঘেবড়ে যাবেন। অবশ্যই ইবাদত আল্লাহর জন্য হয়, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত নেই। আমি কি এখানে একবারও বললাম আলীর ইবাদত? আলীর দিকে তাকানো এটাও একটা নেকির কাজ, পুণ্য কাজ, ইবাদতের কাজ, ভালো কাজ। অর্থাৎ এই তাকিয়ে থাকাটা মূলত আল্লাহ খুশি, খুশি মূলত আল্লাহকে করা হচ্ছে, ঠিক না ঠিক? আর আল্লাহর জন্য যেটা করা হয় সেটা আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আম মানুষ তো আপনারা আপনাদের ঘরে অনেকে এসে বোকা বুঝাতে পারে, আর আপনাদের তো সেই ভক্তি ভালোবাসা আমাদের উপরে নাই। ডাউট হয় এখন আমাদের উপরে, আপনাদের কেউ কিছু বলে দিলে সেটা আপনাদের আবার বেশি জেহেনে ঢুকে যায়, ঠিক না বেঠিক? আজকে যেভাবে তোমাদের মুরব্বীরা আমার মুরব্বীদের মহব্বত করত, এখন তো সব ডাউট আসা শুরু হয়েছে। তবে মনে রেখে দিও, সময় যেদিন আসবে বিচারে, সেদিন সব হারে হারে বুঝবে যে কি ভুল করেছিলাম। গয়লার পাল্লাই পরে সৈয়দদের বিরোধী করা, কাওরার পাল্লাই পরে আহলে রসুলদের বিরোধী করা যে কতটা ক্ষতিকারক সেদিন বুঝবে। এখন কি বুঝবে? মুসলমান ছেলেমেয়েরা, তরুণীরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু বকরের সঙ্গে যদি আলীর ঝামেলা থাকতো, তাহলে আবু বকর আদেশটাকে চেপে দিত, পৃথিবীর কেউ জানতে পারত না। আলীর দিকে তাকিয়ে থাকাটা সওয়াবের কাজ। আলীকে আল্লাহ তো মর্যাদা দিয়েছে, আলীকে আল্লাহ তো নিয়ামত করেছে, এটা পৃথিবীর কেউ জানতে পারত না। এটা গেল আবু বকরের আলীর উপরে ভালোবাসা, প্রেমের বিনিময়। এবারে একটা হাদিস আপনাদের শোনায়, হযরতে আলীর কতটা আবু বকরের উপরে ভালোবাসা। শুনবেন, সবাইকে বলছি শুনবেন। পিছনের মানুষরা কষ্ট হচ্ছে না খিদে পেয়েছে? কি গো আমার ভাইয়েরা, বাপেরা, কষ্ট হচ্ছে নাকি? না গলা বাঁধাচ্ছেন সামনে লোকসভা ভোট বলে? বিজেপি জিতেছে, বাপের নাম ভুলিয়ে ফেলবে, লোকসভা বার করবে ঘুরিদারা। শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর নামাজ
চাচা হযরত ইমাম হাসান হুসাইনের আব্বা জান শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার প্রতিদিনেতে আবু বকর কি আগে আগে সালাম দেয়। এমনি সিস্টেমটা এটাই তো, আবু বকরকে আগে আগে সালাম দেয়। হঠাৎ করে একদিনে হযরত আলী আবু বকরের সঙ্গে দেখা হলো, এতটা কাছে এসে গেল, পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আলী আবু বকরকে সালাম দিল না। হযরত আবু বকর নিজে থেকে হযরত আলীকে সালাম দিল, কিন্তু আবু বকর চিন্তায় পড়ে গেল যে আমার ভাই কি কোনো টেনশনে আছে নাকি বেখিয়াল হয়ে গেল। মুসলমানের ছেলে মেয়েরা বারা তরুণেরা পরের দিন আবার যখন দেখা হয় হযরত আবু বকরকে হযরত আলী কিন্তু সালাম দিল না, আবার পাশ দিয়ে চলে গেল, আবার আবু বকর সালাম দিল। 3 দিনে একই অবস্থা। এ নওজোয়ান তরুণেরা দুজনে মিলে আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে সালাম দিয়ে আবু বকর জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবে, আমার ভাই আলী আমাকে দেখে সালাম দেয় না। হুজুর আগে আগে সালাম দিত, এই 3 দিন হলো আমাকে দেখে সালাম দিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাই আলীকে জিজ্ঞাসা করুন, হুজুর আমি কি কিছু এমন কাজ করলাম যাতে আমার ভাই আলী কি আমার উপরে নারাজ হলো, আমার উপরে কি দুঃখ কষ্টটা পেল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ব্যাপারটা একটু আপনি জিজ্ঞাসা করুন। আল্লাহ নবী সময় ডাক দিয়েছিল, ও হযরত আলী রে, কি বলছে তোমার ভাই আবু বকর, কি বলে? হযরত আলী দাঁড়িয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যায়, আমি আবু বকরকে মুহাব্বত করি, আমার ভাইকে ভালোবাসি, তাহলে সালাম দাও না কেন? কিছু কথাই কি ব্যথা পেয়েছো? জি না ইয়া রাসূলুল্লাহ, ব্যথা পাইনি, আমি আমার ভাইকে বড়ই ভালোবাসি। আবু আলী রে, ভালো যদি বাসো সালাম কেন দাও না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্যই তো সালাম দিই না, ভালোবাসি বলে। আবু আলী রে, সালাম দিলে তো আল্লাহর রহমত চাওয়া হয়, এটা তো ভালো গুণ, কেন দাও না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না। আজ 3 দিন আগে রাতে খবে দেখলাম, আমি জানো আল্লাহ পাকে জান্নাত ঘুরে ঘুরে বেড়ায়, ওই জান্নাতে ঘুরতে 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 একটা সুন্দর সিংহাসন দেখলাম। কি সুন্দর সিংহাসন! আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এই ফেরেশতার এই সিংহাসন কার জন্য? ওই ফেরেশতা বলেছিল, ও হযরত আলী যে আগে সালাম দেবে এই সিংহাসন সে পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আবু বকরকে ভালোবাসি, আমি আলী ভাই আবু বকরকে ভালোবাসি, এই জন্য সেই দিন থেকে আমি আর আগে সালাম দিইনি, যাতে আমার ভাই আমাকে আগে দেয়। আগে সালাম দিলে আমার ভাই ওই সিংহাসনের মালিক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, তাদের মধ্যে মিল দেখছেন কত? আজ কিছু মুনাফিক আমাদের মুসলমানদের মধ্যে ডিভাইড তৈরি করার জন্য কেউ খারিজি হয়েছে, কেউ শিয়া হয়েছে। আজ বাংলা তো বিভাজন তৈরি করার জন্যও কিছু লেবাসধারী মুফতি মুনাফিক সেজে ঘুরে বেড়াচ্ছে আমাদের মধ্যে ডিভাইড তৈরি করার জন্য। এটা দুনিয়া শুরু থেকে চলে আসছে, আমার রাসূলের সাহাবাদের পিওর থেকেও চলে আসছে। তাহলে আজ আমাদের সাবধানে বুঝে শুনে কদম ফেলা দরকার আছে না? না, অতএব মাহফিল হজ বাংলার অলিতে গলিতে বহুত হয়, একটু বুঝে বুঝে ফুরফুরার মুরিদরা যাবে, বুঝে বুঝে একটু বসবে, বুঝে বুঝে জায়গায় যাবে, বুঝে বুঝে মুসাফা করবে, বুঝে বুঝে সালাম দেবে, বুঝে বুঝে আত্মীয় করবে। কেন মুনাফিকের সঙ্গে সম্পর্ক তোমার দুনিয়া আখেরাত সবটাই বরবাদের জন্য নমুনা হবে, ঠিক না বেটি? অতএব যেখানে সেখানে বসে রসুল নারাজ করো না, যেখানে সেখানে বসে আল্লাহ নারাজ করো না।
দায়িত্ব আছে তো আপনাদের বুঝাবার, তাই বুঝাচ্ছি। যদি আবু বকরের হও বুঝে নাও, আর যদি না হও তা বুঝেই আর কি হবে। কেন বাংলার মানুষ সৈয়দ আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশ আল হাসেমি ছাড়া আর নাজাত তোমাদের নাই। যতই লাপিয়ে মরো, যতই বড় পণ্ডিত হও, আমার আল্লাহর ফয়সালা রদ করেছিল ইবলিস, তার জন্য আল্লাহ বলেছিল বেরো কাফের। আমার হুকুমকে অমান্য করলি কেন? ঠিক আমার আল্লাহই হুকুম করেছে, মুজাদ্দিদ আমি পাঠাই, উলিল আমর আমি পাঠাই, অতএব তোদের মানতে হবে। তাই বাংলার মানুষ তোমাদের আবু বকরকে আল্লাহ সিলেক্টেড করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইগো আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? মুহররমের চাঁদে আলোচনা না জায়েজ নেই তো? হারাম নেই তো? দেখো ভাই, মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে আবু বকরের সাথে আলীর সম্পর্ক কত না গভীর বুঝতে পারলেন। হযরত আলীকে শহীদ করেছিল কারা? আপনারা কি জানেন হযরত আলীকে শহীদ করেছে কারা? ইতিহাস পড়ে দেখুন। হযরত আলী ফজরের নামাজ পড়তে গিয়েছিল, হযরত আলীর সঙ্গে সেও নামাজ পড়তে গিয়েছিল। হযরত আলীকে এমন করে যে শহীদ করে দিল, সে আলীর কাতারে নামাজ পড়ছিল। শুনছেন? একটু বুঝে বুঝে হাঁটতে হবে না? মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আবু বকরের সঙ্গে দুদিক দিয়ে সম্পর্ক আমার রাসূলের। এখন আবু বকর থেকে নবী, আর এখন আলী থেকে নবী, এই দুই দিকে সম্পর্ক। ফুরফুরা আবু বকরের সাথে আমার রাসূলের, আর আবু বকরের সাথে পাঁচ হুজুরের সম্পর্ক। পাঁচ হুজুরের সঙ্গে আমার আব্বা জান চাচাদের সম্পর্ক, আমার বাপ চাচাদের সঙ্গে আমাদের সম্পর্ক। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমি অধম নবীর গোলাম, আমার নবী পাকের সঙ্গে দুই দিক দিয়ে আমার সম্পর্ক। এখন আবু বকর সিদ্দিকের দিক দিয়ে বংশের সম্পর্ক, আর একটা হলো পীর মুরিদি বায়াতের দিক দিয়ে শেরেখ আলী আওলাদের আহলে জামাত। এমন করে আমার রাসূলুল্লাহ জামাত তা হযরত আলী থেকে সম্পর্ক। এই সম্পর্কটাকে অস্বীকার করবেন নাকি? কেন সিলসিলাতে একে বলা হয়, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এখন কেউ যদি মুহাদ্দিস দাবি করে, তাকেও সিলসিলা বলতে হবে সনদের। তুমি কার থেকে পেয়েছো, 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 এভাবে রাসূল পর্যন্ত নিয়ে যেতে হবে। সেটা হলো সনদের সিলসিলা। কি গো, আজে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? বড্ড যেন ঝিমিয়ে টিমিয়ে আছে, মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন না? হাবাদুর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সিদ্দিকে আকবর इनको आफा, सिद्दीक़े अकबर इब्ने को आफा, रसूले अबी कल छाया छवि दिनेर तारे कियार मन उजार करे दिल जा किछु सभी, उजार करे दिल जा किछु सभी। रसूलेर अनगत छिलो जेमन
রাসূলের নীতিমালা ছিল তেমন, নবীর ডাকে সাদা টুট থাকে, সেই তো আকবার আমাদের আকবার, সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কিয়ামত উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী জামাত হযরত আলীকে শহীদ করে দিল মুনাফিকরা। দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি সেজে মুসলমান দাবি করে নবীর কালেমা মুখে পড়ে হযরত আলীর কাতারে দাঁড়িয়ে নামাজও পড়ে হযরত আলীকে শহীদ করলো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর আল হযরত ইমামে মুসলিম হুজুরকে কারা শহীদ করেছিল? হিন্দুরা করেছিল, খ্রিস্টান নাসারারা করেছিল। কুফার জমিনে যাওয়ার পরে হযরত ইমামে মুসলিম হুজুর আমার যখন বায়াত নিতে লাগলো, এক দুটো তিনটে করে 13 থেকে 14,000 ইখতিলাফ রয়েছে। এক কথায় 10,000-এর অধিক মানুষ হযরত ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে হযরত ইমামে হুসাইনের পক্ষে বায়াত নিয়েছিল। আবার তারাই এজিদের পক্ষে দাঁড়িয়ে ইমামে মুসলিমের বিরুদ্ধে তরোয়াল তুলে তারাই শহীদ করলো। যারা নবীকে নবী বলে মানে দাবি করলো, কোরআনকে মানে দাবি করলো, মুসলমান বলে দাবি করলো, আল্লাহর নবীর বংশধর ইমামে মুসলিমকে তারাই শহীদ করে দিয়েছিল। ছোট্ট দুই বাচ্চা হযরত ইমামে মুসলিমের মুহাম্মদ আর ইব্রাহিম, এই দুজনকে কে শহীদ করেছিল? ইহুদি খ্রিস্টান ওরা নিন্দা করেছিল। এ নওজওয়ানেরা, সেই ব্যক্তি করেছিল যে কালেমা পড়ে আমার নবীর মুখে দাড়ি রেখেছিল, আমার রাসূলের অনুসরণ করে মাথায় টুপি দিয়ে মুসলমান দাবি করেছিল, কিন্তু সে হাকিকাতে মুনাফিক ছিল। মুহাম্মদ ইব্রাহিম এই দুই ছোট্ট ছোট্ট বাচ্চাকে তারা শহীদ করে দিল, তারা মুসলমান দাবিদার ছিল। এই শুনছেন? তাহলে আজকে আমার আবু বকরের সিলসিলার ক্ষতি কারা করবে? হিন্দুরা করবে? খ্রিস্টানরা করবে? এই আবু বকরের সিলসিলা দাবি করে মুনাফিক আলেম সমাজ করছে না করেনি? এখনো কথা বন্ধ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নওজওয়ানেরা, দুনিয়ার জমিনে সবাই জেনেছিল ইমামে হাসান হোসেন হলো জান্নাতি সরদার, জান্নাতি যুবকদের সরদার আল্লাহ ইমামে হাসান হোসেনকে করেছে। সেই হুসাইন যা সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিল, এ দুনিয়া মানুষেরা, আমি রাসূলুল্লাহ বলে দিই হাসান হুসাইন আমার থেকে, আর আমি রাসূলুল্লাহ হলাম হাসান হুসাইনের থেকে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, সেই হাসান হুসাইনের কথা বলছি, আপনার গ্রামের হাসান হুসাইনের কথা বলছি না, যিনি নবী পাকের পিঠে উঠে ঘুরে বেড়াতো, সেই হাসান হুসাইনের কথা বলছি। আল্লাহ
নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ যখন মদিনা নববীতে সাহাবাদের নিয়ে বসে কথা বলতে ইমামে হাসান হোসেন চলে আসতো, আল্লাহ নবীকে বলতেন নানা জান আমাদের জন্য ছোট ছোট খোরা কিনে দেয়, বড়রা বড় বড় খোরা চেপে বেড়ায়, আমাদেরকে ছোট ছোট খোরা দেয়। আল্লাহ নবী নূর নবী দার নবী দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ যাকে দিয়েছে সেই নবী আমার মদিনা নববীতে সিজদায় পড়ে যেতে, মদিনা নববীতে হামাগুড়ি দিতে, আল্লাহ নবীর পিঠে ইমামে হাসান ইমামে হোসেন উঠে বসে পড়ে নবী পাকের চুল মুবারককে মজবুত করে ধরতে, আল্লাহ নবী মদিনা নববীর মেম্বার থেকে নিয়ে চাতানে এক দিক থেকে অপর দিকে হামাগুড়ি দিয়ে খোরাখুরি করতো, আর ইমামে হাসান হোসেন আল্লাহ নবীর পিঠে বসে বসে আনন্দ করত। সেই হাসান হোসেনকে শহীদ করেছে কারা? সেই হোসেনকে শহীদ করলো কারা? হিন্দুরা করেছে? খ্রিস্টানরা? ইতিহাস বুঝুন, শরিয়াতকে জানুন। যুগ যুগ ধরে একদল লোক মুনাফিক সেজে আলেম দাবি করে, মুফতি মাওলানা দাবি করে আহলে রসুল এবং ইসলামের গলায় ছুরি চালাচ্ছে। আজও বাংলাতে চালাবে না, এটা হতে পারে ভাই? একটু সতর্ক হয়ে চলুন, একটু সাবধানে পা ফেলুন। ভাবছেন আমি নামাজ তো পড়ছি, রোজা তো রাখছি, হজ তো করছি, যাকাত তো দিচ্ছি, ক বছর নামাজ পড়েছে? ইবলিস শয়তান 6 থেকে 7 লক্ষ বছর সিজদা করেছে। শুনছেন? 6 থেকে 7 লক্ষ বছর সিজদা করেছে। শুধু নবীর সম্মানটা দেয়নি বলে আল্লাহ বলে বেরিয়ে যা কাফের। ঠিক না বে? ঠিক। নামাজ কাজা করার জন্য আল্লাহ তাড়িয়ে দেয়নি, শুধু নবীর সম্মান। সন্তান কি বাপের জন্য সম্মান নয়? কি গো, সন্তান কি বাপের ইজ্জত নয়? আরে হ্যাঁ কি না বলো? আজ যদি সন্তান বাপের ইজ্জত হয়, তাহলে সন্তান যদি অপমান হয়, বাপ অপমান নয়? তাহলে আদম নবীকে কেবলা বানিয়ে তাজিমি সেজদা ইবাদতের নয়, তাজিমি সেজদা আল্লাহ ইবলিসকে করতে বলেছিল। আজাজিল নাম ছিল, ও করলো না, বাকি সবাই করলো। আল্লাহ ওকে বললো বেরিয়ে যা, শুধু বেরিয়ে যা তা না, তুই কাফের। আজও যারা আহলে রসুলদের অপমান করে, এদের মূলত লক্ষ্য হলো মুহাম্মদ রসুলের বিরোধী করা। কারণ এদের রাগটা নবীর জন্য, নবীর আওলাদদের উপরে। এরা কিন্তু বাহ্যিক আওলাদ দেখায়, এরা হাসান হোসেনকে বাহ্যিক দেখাচ্ছে, হুরফে আবু বকর, খাজা গরিবে নওয়াজ, গৌসুল আজমকে বাহ্যিক দেখাচ্ছে। আজ আবু বকরের আওলাদ দেখারে বাহ্যিক দেখাচ্ছে। এদের মূলত রাগ মুহাম্মদ রসুলের উপরে, তাই এরাও অবশ্যই কাফের, সন্দেহের কোনো অবকাশ নাই। আর এদের পিছনে হই হই করনেওয়ালা, তোমরা ভাবো তোমাদেরও ঈমান কিয়ামতের দিন থাকবে না যাবে? ভেবে দেখো। দুনিয়ায় আমি আব্বাস সিদ্দিকী নিজেকে জোর করে মুসলমান দাবি করে নিলাম, নিজেকে জোর করে বড় মাওলানা, মুফতি, পীর সাহেব, হাজী সাহেব দাবি করে নিলাম। আরে আমার আল্লাহ আল্লাহ রসুল আমাকে যদি মানে তবে তো হবে, মানে অ্যাকসেপ্ট যদি করে, হ্যাঁ তুই ভালো লোক, তবে তো কামিয়াব নাকি? আজ তোমার পাওয়ার আছে, জোর আছে, তুমি দুনিয়ায় জোর দেখিয়ে কারো বিষয়ে কিছু বলে দিয়ে আহলে রসুলদের থেকে সরাবার চেষ্টা করছো। কিন্তু মনে রেখে দিও, আমার আল্লাহ যেদিন কিয়ামতের দিন দাঁড় করাবে, সেদিন কি উপায় হবে? আজ দুনিয়া জমিনে জিদ নামটা একটু পাওয়া যাবে না, কিন্তু হাসান হোসেন নাম কোটি কোটি পাওয়া যাবে। এ নওজওয়ানেরা,
আজ পৃথিবীর বুকে 200 কোটি মুসলমান হয়েছে, এজিদ নাম কেউ রাখেনি। তবে হ্যাঁ, এটা দিয়ে ষড়যন্ত্র চলছে, আবার সেই মুনাফিকেরাই করছে। তারা এজিদের নামে মাদ্রাসা তৈরি করছে, এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলছে, এজিদের তারিফও করতে লাগছে। আস্তে আস্তে সমাজের বুকে আমাকে আপনাকে আবার হোসাইনের দিকে সরাবার প্ল্যান করতে লেগেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এজিদ মরে গেছে, হোসাইন কিন্তু আজও জিন্দা আছে। তোমরা যাবে নাকি এজিদের দিকে? কথা বলছো না কেন? তোমরা গেলে আমার হোসাইনের ক্ষতি হবে। তোমরা গেলে যেমন আমার আবু বকরেরও ক্ষতি নেই, আব্বাস সিদ্দিকেরও ক্ষতি নেই, হোসাইনেরও ক্ষতি নেই, আহলে রাসূলদের কোনোদিন ক্ষতি নেই। আল্লাহ সেইভাবে তৈরি করেছে। কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব তোমাদেরকে বোঝানো। আজ প্যালেস্তাইনে মসজিদে আকসার হয়ে লড়াই করছে, আর এদিকে সৌদির মুফতি ফতোয়া দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা হারাম। অথচ যে ইসরায়েল ইহুদিরা প্যালেস্তাইনের মসজিদে আকসাকে মিটাতে চাইছে, সর্বসময় ইসলামের ক্ষতি দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি, মাওলানা, দাবিদারদের মধ্যে এক শ্রেণীর লোকেরা করছে। কি গো, আমি কি বুঝাচ্ছি বুঝছেন? বুঝতে পারছেন না আমার আওয়াজ? আজ আমার বাংলাতে কিছু গরু মার্কা লোক আছে যারা মুফতি দাবি করে বেড়ায়। গরুর থেকেও বেহাদ্য, গরু শুনলেও লজ্জা পাবে যে আমি কখনো আমার আল্লাহর সামনে এমন গুস্তাকি করিনি। যেসব কথাবার্তারা ঈমান চলে যাবে, আল্লাহ সানের বেখেলাফ কথা। আল্লাহ ধৈর্য থেকে যখন আল্লাহর হারিয়ে যায়, তখন আল্লাহ গজব দেয়। এটা তো আমার আল্লাহর জাতকে ছোট করা। আল্লাহর জাতকে যারা ছোট করে তারা মুমিন থাকে না কাফের হয়? সবাই বলুন, মুমিন থাকে না কাফের হয়? যদি কেউ বলেন হুজুর কি বলি বলেন তো, এখন যদি কাফেরকে যদি আমরা ফতোয়া দিই এখন কি হবে আমাদের ঈমান? তোমার যদি আল্লাহর বিষয়ে ফতোয়া দিতে সন্দেহ হয়, তোমার ঈমান আছে মনে হয়? তা নেই তো যাবে কি? তোর ঈমানই নেই তো যাওয়ার প্রশ্ন করছিস কেন? ঈমান তো ইনশাআল্লাহ আমাদের আছে। তাই আল্লাহর হয়ে কখনো ঠোঁট কাঁপে না কাউকে কথা বলতে, রসুলের হয়ে কখনো ঠোঁট কাঁপে না কারো বিষয়ে বলতে। জানেরও পৌড়া করি না, আল্লাহ আল্লাহ রসুলের হয়ে বলে দিই। এই রিসেন্ট কিছুদিন আগে তোমরা খবর পেয়েছো কি জানি না, চুচুড়া বলে একটা জায়গা ঘড়ি মোড়ে মসজিদ মাদ্রাসাতে বর্তমান গার্মেন্ট তালা মেরে দিয়েছিল। সেখানে গিয়ে আন্দোলন করেছি, গার্মেন্টকে হুঁশিয়ারি দিয়ে এসছি, যদি তালা তো খুলেছে, তালা খুলেছে, শুধু খুললে হবে না, মাদ্রাসা চালু করতে হবে। গভর্নমেন্ট বলেছে সামনে জানুয়ারিতে চালু করে দেবো। যদি চালু না করে আমি চ্যালেঞ্জ দিয়েছি গভর্নমেন্টের, বর্তমান গভর্নমেন্টের মৃত্যু করিয়ে ছাড়বো। কথা বুঝতেন না, বোঝেন না? তোমাদের কাছে রাজনীতি আগে না আল্লাহ আল্লাহ রসুল আগে? যদি কেউ মসজিদ মাদ্রাসায় তালা মারে, সেই রাজনীতি দলে সাপোর্ট করবে নাকি তোমরা? যদি কেউ করো, অবশ্যই তুমি কাফের এবং যারও সন্তান ছাড়া আর কিচ্ছু নয়। কথা বুঝে আসছে? যদি বলো অন্য ধর্মের লোকেরা করছে, না তুমি অন্য ধর্মের হয়ে যাও না, কেউ তোমায় বলতে যাবে না। তুমি দাবি করবে মুসলমান, তুমি দাবি করবে আমার নবীর, তুমি দাবি করবে আল্লাহ মানি, তোমার মতো মুনাফিক এই সমাজকে শেষ করবে। তুমি বেরিয়ে যাও ইসলাম থেকে। অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। অতএব আব্বাস সিদ্দিকী আল্লাহ আল্লাহ রসুলের জন্য কখনো ভয় খায় না কোনো বিষয়ে কথা বলতে। এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নওয়াজ হযরত ইমামে হোসাইন পৃথিবীর মানুষকে কি শিক্ষা দিল? দুনিয়ার মানুষেরা, আমি যদি এজিদের সঙ্গে পরামর্শ করে নিতাম, এজিদের সঙ্গে যদি সলে করে নিলাম, তুই প্রধানমন্ত্রী হবি, আমাকে মুখ্যমন্ত্রী করে দিবি, তাহলে হোসাইনের সঙ্গে পরামর্শ রাজি হয়ে যেত এজিদ। ঠিক না বেটা?
মক্কা মদিনা আমাকে দিয়ে দে, তাম পৃথিবীটা তুই নিয়ে নে, রাজি হয়ে যেত কিন্তু না, আমার হোসাইন তা করলো না। কেন? আমার হোসাইন টিকিয়ে দিল, আমার হোসাইন শিক্ষা দিয়ে দিল, আমার নানার উম্মতেরা অন্যায় শুনিয়া আপোষ নয়, মিথ্যা শুনিয়া আপোষ নয়, বেশরিয়াতি শুনিয়া আপোষ নয়। হোসাইন দেখিয়ে দিল আমি এজিদের সঙ্গে কেন আপোষ করিনি। এজিদ হলো দুশ্চরিত্রওয়ালা ছেলে, এজিদ হলো বদমাইশ ছেলে, এজিদ হলো লম্পট ছেলে, এজিদ গান বাজনা পছন্দ করে, এজিদ পরনারী নিয়ে মস্তি মজা করতে পছন্দ করে। এক কথাই এজিদ আমার নানা শরিয়াতের বিখিলাফ চলে। আজ আমি হোসাইন এজিদের সঙ্গে কখনো হাত মিলাতে পারি না। এখানে যদি হাত মিলিয়ে নি আমার নানার উম্মতরা ধ্বংস হয়ে যাবে। এ যুবকেরা, আমি হোসাইন নানার উম্মতদের শিখিয়ে দিলাম আমি জান্নাতি যুবকদের সর্দার হওয়ার পরে হককে জিন্দার জন্য ন্যায়ের বিরুদ্ধে হোসাইনের যদি গলা কাটাতে হয় কাটিয়ে দিলাম, কিন্তু অন্যায়ের কাছে কখনো হাত হোসাইন মিলালাম না। আর আজকে আমরা কি করছি? শুধু দাবি করলি মুসলমান। সমাজে আজকে গান, টিভি, জুয়া, আবার রিসেন্ট করে সব বিভিন্ন জায়গায় বন্ধন ব্যাংক বেরিয়েছে, বন্ধন, সুদ। শুনছেন? তোমার দেশে আছে নাকি? এই যে সব শুরু হয়ে যাচ্ছে, মুসলমান দাবি করছে এই সুদের পয়সা কেউ যদি বিসমিল্লাহ বলে খায় সে কাফের হয়ে যাবে। আর বিসমিল্লাহ বলে যদি না খায়, ওই খাওয়াটার সঙ্গে শয়তানও খাবে, ওই আসর শরীরে যাবে, ওই রক্তে যে বাচ্চা হবে ওই বাচ্চা বুড়ো বয়সে বাপকে মারবে। এ কথা বুঝছেন না, বোঝেন না? আর ওই পয়সার খাবার খেয়ে যে বাচ্চাটা হবে, এই বাচ্চার শরীরে হারামি রক্তের বাচ্চা হবে। এই হারামি রক্তের বাচ্চা দ্বারা ইসলামের কখনো কাজ হবে? ও তো ইসলামকে ক্ষতি করবে। আজ যেমন এই কিছু হারামির বাচ্চা দ্বারাই আমার ইসলাম ক্ষতি হচ্ছে, এই মুনাফিক মুসলমান দাবি করে, ঠিক এরকম সুদ যারা খায় এদের পেটের বাচ্চাগুলো, এদের গর্ভের বাচ্চাগুলো ওরকম সব হারামির বাচ্চা হবে। আর ওই হারামির বাচ্চাদের দ্বারা কখনো ইসলামের উপকার হবে না, ওরা ইসলামকে ক্ষতি করবে। যারা সুদকে হালাল করে নিল, সুদ যারা খাওয়াতে পিছপা হচ্ছে না, তারা আমার নবী দিনকে বিক্রি করে খাবে না, খাবে না। আর যে জাতি এত নোংরাতে নেমে যাবে, ওই এলাকায় আল্লাহ গজব দেবে না, দেবে না? তোমাদের এলাকায় যদি আল্লাহ গজব দেয়, ক্যান্সার রোগ হয়, কলেরা রোগ হয়, এমন রোগ দিল গ্রাম গ্রাম সব মরে যাচ্ছে, ফুরে যে ফুরফুরার হুজুরদের বলবে দোয়া করো, আর আমি যদি দোয়া করি আল্লাহ আমার উপরেও নারাজ হবে। ঠিক না বেটি? যদি মনে করো তোমার কাছে যাবনি হুজুর, আমাদের অনেক হুজুর আছে যে মরগে যায় না, তোর হুজুরকে নিয়ে জাহান্নামে ঢুকে যায়। আরে তোকে বাঁচাবার জন্য বলছি, তওবা কর। সুদ খাওয়া হারাম। হালালে কখনো, হারামে কখনো বরকত হয় না। আমরা চোখের নজরে দেখি বরকত, কিন্তু হাকিকাতে হারাম আমাদের ঘরে জাহান্নামের দিকেও নিয়ে যায় এবং দুনিয়াতে রোগ ব্যাধি বিমারে জড়িয়ে দেয়। আজ আমার নবীর উম্মত দাবি করে হারাম খাচ্ছে। আজ প্রত্যেকটা এলাকায় এলাকায় টিভি ভরে যাচ্ছে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে রিসেন্ট আবার দোকানে দোকানে টিভি। একটা খদ্দের যদি এক কাপ চা খেত কি একটা বিস্কুট কিনতো, সে ওই টিভির সামনে বসে 10 কাপ চা খেয়ে লিচোর বিক্রি হচ্ছে। ওই জন্য হারামটাকে সামনে রেখে বিক্রি করছে। ওর ওই পয়সাটাও সম্পূর্ণ হারাম হচ্ছে। ওই পয়সায় যদি বিসমিল্লাহ বলে খায় ও কাফের হবে। কথা বুঝছেন না, বোঝেন না? এবং ওই পয়সা যদি বিসমিল্লাহ বলে না খায়, ওর সঙ্গে শয়তান খাবে। ওর যে রক্তটা, ওই রক্তটা হারাম রক্ত হবে। ওর রক্তেরও যে সন্তান হবে, সেই সন্তানটাও হারামি রক্তের সন্তান হবে। আর এটা ফতোয়া শরীয়তের। মানবেন না? মানবেন না? মানলে আল্লাহ বাঁচাবে, আর নাই মায়ানমারের মতো আল্লাহ জালিম বাদশা বসিয়ে মারবে। তো মরগে যাও। কথা বুঝে আসছে? আর আমরাও সমাজের মানুষ,
আমরাও নোংরা হয়ে গেছি। ভালো দাবি করি, নামাজ পড়ি, রোজাদার হাজী সাহেব দাবি করি, আমরাও আবার ঘুরে 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 টিভিওয়ালার দোকানে গিয়ে বসি। আমি কি আর দেখছিলাম? আমি তো চা খেতে গেছিলাম, ওই সুযোগে একটু দেখে নিল চাচা একটুখানি নাচ দেখছে। তাহলে আমরা কত নোংরার দিকে নিজেরাই নামছি। তো তওবা করুন আমার ভাইয়েরা, ভুল হতে পারে। এই মাহফিল গুলো দেওয়া হয় কেন? ভুলগুলোকে জেনে শুধরে লিবার জন্যে। অতএব কেউ যদি এই সুদ নিয়ে থাকো বা এই টিভি গান বাজনা করে থাকো, তওবা করে বন্ধ করে দাও আমার ভাইয়েরা। আল্লাহর হস্তে বলে যাচ্ছি, আখিরাত বড় কঠিন হবে। যে দিনকে জিন্দা রাখার জন্য আল্লাহ নবী পিরারা হোসাইনকেও শহীদ হতে হয়েছে, আজকে সেই দিনের দাবিদার হয়ে সেই দিনকে মিটিয়ে দেবে আমার আল্লাহ, তোমাদেরকে দুনিয়াতেও বেইজ্জতি করবে, আখিরাতেও করবে। কি গো? অথচ আমাদের উচিত প্রতিটা মানুষের আল্লাহ নবী দিনকে বাঁচাবার চেষ্টা করা। এ নওজওয়ানেরা, প্রেমিক তো তাকে বলে যাকে প্রেম করি তার উপরে আঘাত দিলে কষ্ট লাগবে। মুসলমান আজ তুমি আমি বুঝতে পারছি না, আমাকে তোমাকে প্ল্যান করে ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে তোমাকে প্ল্যান করে গান বাজনা সুদ হারামের মধ্যে জড়ানো হচ্ছে। এ যুবকেরা, এতদিন তবু ছেলেগুলো খারাপ ছিল, মা বোনগুলো ঘরে ভালো ছিল, কেন কোনো স্বামী যদি খারাপ ইনকাম করে নিয়ে আসে এর জন্য স্ত্রীকে আল্লাহ ধরবে না? এখন রিসেন্ট করে আবার সমাজে এমনও নিয়ম হয়েছে, নারী ছাড়া লোন দেবে না, মেয়ে না পাঠালে লোন দেবে না। আর যত বউ ছুকরি হবে তত লোন আবার বেশি নিয়ে আসবে। এই কথা খারাপ লাগছে? এজ্জত দিয়ে নিয়ে এসছি, লজ্জা নেই। আর আমি সাবধান করানোর জন্য বলছি, আমার লজ্জা লাগছে নাকি? আমি তো আগেই বললাম, থাক ভাই, আমার কথা আপনাদের মনে হচ্ছে খারাপ লাগছে। তোদের এখানে গজব হলে আমার ফুরফুরার লোকেদের কিছু হবে না। কথা বুঝে আসছে? এখন সিস্টেম হয়েছে নারী না গেলে আবার লোন দেবে না। কেন? পুরুষগুলোকে তো খারাপ বানিয়েছিলাম, মহিলাগুলো দোয়া করলে আল্লাহ সাহায্য করবে, অতএব মহিলাগুলোকেও খারাপ কর। এসি ঘরে দাদা বসে আছে, তোমার বউকে পাঠিয়ে দিয়েছো লোন আনতে, যদিও সাথে গেছে তোমাকে বলেছে বাইরে বস। ও ভেড়া বাইরে বসে আছে, 50,000 আমার বউ নিয়ে আসবে, আর বউ ভেতরে গেছে, দাদা বলছে কাছে আসো না, লোন দেবো, একটু কাছে না এলে হয়? এক কথা বুঝছেন না, বোঝেন না? তারপরে আর যা হয় আর খুলে বলছি না, বাস্তব বলছি। এতটা নিচুই নেমে গেলে তারপরে আবার ওই লোনের বাড়তি টাকাও দিতে হচ্ছে। এতটা নিচুই নেমে গেলে সামান্য পেটের জন্য, দুদিন পরে পেটের জন্য তো মাকে বিক্রি করে দিবি রে। তাহলে হ্যাঁ, এতটা নিচুই নামতে পারে মুসলমান? আমার ধারণা নেই। নাউজুবিল্লাহ বলো, তওবা করো, ভুল হতে পারে মানুষের। আজ এই মাহফিল গুলো হয়, আমরা এসে বলে যাতে তোমরা শুধরাও, অতএব চেষ্টা করো, তওবা করো। অভাব হয় আল্লাহর কাছে কাঁদো। আর অভাব হওয়াটা দুটো সাইড। অভাব হয়ে যদি তুমি খারাপ দিকে যাও তাহলে জানবে অভাবটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। আর অভাব হওয়ার পরে তুমি যদি আরো আল্লাহকে বেশি ভালোবাসো, জানবে অভাবটা তোমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা নিয়ামত, যার ওসিলায় তুমি আল্লাহকে আরো বেশি বেশি স্মরণ করছো, তোমার আখিরাতে স্থান বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ একবারও মনে পড়ে না তোমার নবীর কথা। আর দুঃখের কথা কি বলবো, আবার এই সুদখোরদের বাড়িতেই দেখা যায় হয়তো মৌলী সাহেবরা আবার মেয়ের বিয়ে দিবার জন্য, সম্পর্ক করার জন্য ওদের সাথে আবার বেশি সম্পর্ক করে রাখছে। এই আমার কিছুদিন আগে একটা জলসা আছে, হঠাৎ করে তার পাশে গেছি, একজন এসে বললো হুজুর আপনার অমুক জায়গায় দাওয়াত আছে। যেমন হার রয়েছে,
বললো ওই বাড়ি যে দাওয়াত করেছে না, ও বউকে তালাক দিয়ে আবার ঘর করছে, সর্বনাশ করছে। সে কি কথা, ও তো হারাম, ঠিক না বেটি? আজ গ্রামবাসীকে তাড়িয়ে দেয় না কেন? বলছে পয়সা আছে, আর আমাকেও বেশ মোটা টাকা দেবে বলেছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমি ওই লোকটাকে যে বললাম, আমি বললাম ভাই তুই প্রকৃত আমাকে ভালোবাসিস, এক তো দুনিয়ার বেউজ্জতি, হুজুর কার বাড়ি জলসা করছে, কি ঠিক না বেটি? যাও দুনিয়াকে ছেড়ে দিকে যাও, আমি তো জানি না, কিন্তু কমসে কম তুমি এই যে জানালে, আল্লাহ তোমাকে এর বিনিময়ে জাতা দেবে। কেন আমার কিছু হলে বদনাম তোমার দাদা হুজুরের হবে, ঠিক না বেটি? অতএব ঘরে এসে সেই লোককে আবার ফোন করে বলে দিলাম, ভাই তোমার নামে শুনলাম তুমি নাকি বিবিকে তালাক দিয়ে ওই বিবিলে ঘর করছো, তো ওই বিবি তো হারাম হয়ে গেছে তোমার কাছে, তুমি তো জেনা করছো। অতএব জেনাখোরের জলসায় আমি যেতে পারবো না ভাই। জানতাম না, চলে যেতাম, আলাদা কথা। কি গো ভাই, সব জিনিস আমাদের জানা সম্ভব? আমি খোদা নাকি ভাই? তোমাদের সবাইকে বলে যায়, যারা ভালোবাসো, কোনো রকম খারাপ, কোনো রকম সমস্যা দেখলে আমাদেরকে বলবে। অনেক জায়গায় আমরা এসে বসতে দিচ্ছে, খেতে দিচ্ছাম, সে লোকটা কি করছে আমরা কিছু জানি? এ কথা বলছেন না, বলেন না? তোমরা যারা নিয়ে আসো, তোমরা যদি আমাদের ঘরে খারাপ জায়গায় বসো, খারাপ জিনিস খাওয়াও, দোষী তোমরা হবে। তাই তো আমার আল্লাহ শিক্ষা দিল, খাবার পরে দুয়া চেয়ে আমার শুকরিয়া কর, এবং যারা খেয়েছে তাদের জন্য দোয়া কর। অর্থাৎ এই দুয়ার বিনিময়টা হয়ে গেল, খাবার বিনিময় দোয়া হয়ে গেল। আমরা রেহাই পেয়ে যাচ্ছি। তোমরা যারা আনছো, তোমরা যদি ভুল করো, তোমরা ঠকবে। বেশিরভাগ সময় আমি চেষ্টা করি না খাবারই, কিন্তু যখন খুব দূর রাস্তা হয়ে যায় জলসা, দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা, আবার 3-4 ঘন্টা ঘরে যাওয়া, এই 6-7 ঘন্টা জলসা করে যদি খাওয়া দাওয়া না করি ভাই, আর সহ্য করা যায় না, কষ্ট হয়। এবং শরীর দুর্বল হয়ে গেলে কথা বলতেও কষ্ট হবে, ঠিক না বেটি? তখন নাচারে পড়ে খেয়ে নিতে হয়, তাও একটু দোয়া করে দিয়ে হবে, আর একেবারে কোন রকম যান বাঁচাবার মতো খেতে হয়। এরপরও তোমাদের উচিত, শুধু আমি নয়, সমাজে যদি কোনো আলেম উলামাও আসে, তাদের ঘরেও খারাপটা খাওয়ানো উচিত নয়, কারণ তারা জানে না। তোমাদের গ্রামের ইমাম যারা আছে, হাফেজ যারা আছে, এদের ঘরেও খারাপ বাড়িতে খাওয়ানো উচিত নয়, কারণ তার পিছনে ইক্তেদা করে তোমরা নামাজ পড়বে। তার যদি অন্তর মরে যায়, তার পিছনে নামাজ পড়ে সেও তাসির পাবে না, তোমরাও তাসির পাবে না। সময়ের দিকে খেয়াল করে আর বাড়াচ্ছি না, একটু দাঁড়িয়ে যান, দোয়া করবো এবং সালাম পড়বো। ইয়া নবী সালাম। পোকা টোকা সব পড়ছে তো, গাছুই করছে। সারা রাত বললেও তোমাদের মনে হবে আর একটু বললে হতো না। এটা ভালোবাসা, ঠিক আছে, খারাপ নয়। তারপরেও গাছ বেচিয়ে ফল খাও, গাছ তুলে খেও না, ঠিক না বেটি? তারপরেও দেখা যাক না কি হয়, আর কতটুকু আল্লাহ বলায়। তারপরে আর একটা ভাই জানা আছে তো তোমাদের, কি জানো? সিদ্দিকী ভাই। হ্যাঁ, আমার খুব স্নেহের ভাই, ভালোবাসার ভাই। তোমাদেরও স্নেহের, ভালোবাসার, সম্মানের পাত্র। তোমাদেরই নবীর বংশের আওলাদ, মুজাদ্দিদ জামানের খুন আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক হুজুরের রক্তে জিগার আমাদের পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই, তিনিও আছেন, তিনিও আলোচনা করবেন। এবং 12টা পর্যন্ত মাহফিল হবে না। আর কেউ আছে? আর কেউ নাই তো? এই ছোট ছোট ছেলেগুনে মাহফিল করে, তা আপনারা বেজার হও নাকি গো? যাক, তোমাদের আশা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে প্রাণ ভরা ভালোবাসায় আমার নবীকে একটু দাঁড়িয়ে সালাম দেবো। এই দাঁড়িয়ে সালাম দিয়া ইখতিলাফ আছে না নাই? যারা আমার দাঁড়াতে সালাম বিরোধী করে, তারা হলো মুনাফিক মুসলমান। আর এই মুনাফিকদের দ্বারা ইসলামের কি হয়, লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। এদেরকে বোঝা বড় মুশকিল। এরা সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ওদের হাকিকাতে লক্ষ্য হলো আমাদের ঘরে নবীর দিন থেকে এবং নবীর প্রেম থেকে, আর সাথে সাথে আহলে রসুল এবং অলি আউলিয়াদের থেকে আমাদেরকে সরানো। তোমরা অলি আল্লাহদের থেকে সরবে নাকি গো? অলি আল্লাহদের কদমে থাকো, কারণ আল্লাহ নবী বললেন আল মারউ মাআ মান আহাব্বা, বুখারীর হাদিস, হযরত আনাস থেকে। দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসবে, সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আজ তোমরা যদি আবু বকরকে ভালোবাসো, আবু বকর জাহান্নামে যাবে, কেউ বলতে পারবে? এ আছে কেউ?
তাহলে আবু বকর যখন জান্নাতে যাবে, তাহলে আবু বকরের কাতারে তোমরাও যদি মহব্বত রাখো, নবী সত্য বলে না মিথ্যা বলে, তোমরাও আবু বকরের কাতারে আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন সুবহান। তাহলে আবু বকর মহব্বত করবে না করবে না? আর আবু বকর মহব্বত করবে আর আবু বকরের আওলাদের পিঠে ছুরি মারবে, এটা কি মহব্বত হবে? কি গো, এটা মহব্বত হবে? কেন যারা হযরত আলীকে শহীদ করেছিল তারা বলতো নবীকে তো আমরা মানি, হযরত আলীকে শহীদ করে দিল, নবী মানা হলো তো? যারা হযরত ইমামে হোসাইনের গলায় ছুরি চালালো তারাও তো নামাজ পড়েছিল, তারাও তো আল্লাহ আল্লাহ রাসূলকে মানে বলেছিল, হলো? মহব্বত হলো না। তাহলে মহব্বত করতে গেলে তার সঙ্গে যা জড়িয়ে আছে সবটাকে ভালোবাসতে হবে, ঠিক না বেটি? তবেই তো হলো মহব্বত। এখন কেউ যদি বলে আমি বাপকে ভালোবাসি, আর বাইরে যদি এসে বলে জানিস আমার বাপ কানা, জানিস, এটা কি বাপের সদ্গুণ গাওয়া হচ্ছে নাকি গো? বাপের ভালোবাসা হচ্ছে? কেউ কখনো বলে নাকি বাপ কানা? কেন বলে না? বাপকে দিল থেকে ভালোবাসে। তাই দাদা হুজুরকে কেউ যদি ভালোবাসে, সে মুরিদের মুখ থেকে কখনো তার আওলাদদের সমালোচনা বেরোতে পারে না। আর দাদা পীরের সিলসিলা আলেম যদি কেউ দাবি করে আর তার মুখ থেকে যদি আওলাদদের সমালোচনা বেরোয়, জানতে হবে ধান্দাবাজ, দাদা হুজুরকে সামনে রেখে নিজের পকেট গুছোচ্ছে। মূলত আবু বকরকে দিল দেয়নি, দিল দিলে সমালোচনা হয় না, ঠিক না বেটি? ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيعات البداية وجب الشكر علينا ما دعا لله عاهداي يا نبي سلام يا حبيب পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনা يا رسول يا حبيبي কঠিন মাহশরের দিনে কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম السلام عليكم يا حبيب
আমার আব্বার আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে নাকি? একটা দাওয়াত দিয়ে যাবো, বসুন, দোয়া হবে, বসুন, দাওয়াত, বসুন। সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জলসা কমিটি একটা এসছে, ওরা দাওয়াত দিচ্ছে চুটকিয়া রাধানগর পীর আবু জাফর সিদ্দিকিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা এতিমখানার জলসা, 54তম 14ই কার্তিক। আমার ইয়া চাহাজান আছে, মিনহাজউদ্দিন ভাইজান আছে, আবুজার সিদ্দিকী ভাইজান আছে, মাহফিজুল্লাহ হোসাইনি সাহেব আছেন, নাজিমুদ্দিন সাহেব আছেন, আব্দুল ওহাব সাহেব আছেন, আর স্থানীয় উলামারা আছেন। 14ই কার্তিক আপনাদের সকলকে দাওয়াত দিল। তো ভাইয়েরা আমার, আজ আমাদের জীবন আগে না আল্লাহ আল্লাহ রসুল আগে? সকলে বলুন। আজ এই মসজিদ যদি কেউ ভাঙতে আসে, বন্ধ করতে চায়, বেউজুদি করতে চায়, আমরা যদি এই মসজিদের হয়ে লড়াই করি, আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে আখিরাতে জান্নাত দেবেন না দেবেন না? জোরে বলুন। আজ বিশ্ববিখ্যাত শরাব খেতেন সেই শরাব খানেওয়ালা যুবক একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, আল্লাহর নাম পেল, সেই নামকে চুমা দিয়ে সম্মান করার জন্য আমার আল্লাহ তাকে হাবিবে, তাকে আমার আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলিদের খাতায় তার নাম তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটা ঐক্য তৈরি করছি। বাংলার বুকে খোদার ঘর, মাদ্রাসা, মসজিদ এবং কোন মুসলিম কওমের উপরে অত্যাচার জুলুম হলে, দ্বীনের উপরে আঘাত এলে আমরা ঐক্য করে প্রতিবাদের দরকার আছে না নাই? আজ আপনাদেরকেও বলে যায়, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের 7 দিন রিসেন্ট আপনারা খবর পেয়েছেন কি জানি না, সুপ্রিম কোর্ট থেকে একটা আইন প্রকাশ করা হয়েছে যে মসজিদে নামাজ পড়তে হবে এমন কোন বাধ্যতামূলক নয়। আরে আমি কোথায় নামাজ পড়বো না পড়বো, এটা সুপ্রিম কোর্ট বিবেচনা করে দিচ্ছে। আজ যদি আমরা একতা না হই, এই আইন তৈরি করার পরেই আন্দোলন শুরু হয়ে গেছে যে এয়ারপোর্টের ভেতরে যে মসজিদ আছে ওই মসজিদকে ওখান থেকে ভেঙে সরাতে হবে। আজ বাংলায় 4 কোটি মুসলমান থাকার পরও বাংলায় যদি তোমার ঘর নবী, তোমার খোদার ঘর বেইজ্জতি হয়, আর আমরা মুসলমান যদি প্রতিরোধ না করি, হে মুসলমান, আমাদেরকে আমার আল্লাহ শান্তিতে রাখবে মনে হয়? এবার ভেবে দেখুন। একটা তারিখ আপনাদেরকে বলে যায়, এখন থেকে প্রস্তুতি নেন। 21শে ফেব্রুয়ারি কলিকাতায় আমি ডাক দিয়েছি। 21শে ফেব্রুয়ারি ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলের জন্য, নিজেদের ইজ্জত আবরুকে বাঁচাবার জন্য 21শে ফেব্রুয়ারি যাওয়া দরকার আছে না নাই? শুধু যাবেন না, আপনারা প্রচার করবেন, প্রচার করেও নিয়ে যাবেন। কারা সাথ দিতে রাজি আছেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান। কথা দিচ্ছেন তো নাকি? হাত নামান। ইনশাআল্লাহ আজকে ভাবুন, 21শে ফেব্রুয়ারি আপনারা যদি 5 লাখ 6 লাখ লোক কলিকাতায় যান, আমার যদি সাথ দেন, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে দাঁড়ান, আপনারা কোনো সমস্যায় পড়ে গেলে আমরা একটা ফোন করে শুধু বলবো রাস্তায় নামতে হবে নাকি, তাহলেই সমস্যা সমাধান হবে। আজকে চুচুড়াতে যেটা বললাম, হুগলি জেলায় মাত্র 10,000 লোক আমরা হাজির হয়েছিলাম। 10,000 লোক এত অ্যাক্টিভ ছিল, 10,000 লোকই আমরা জীবন দিতাম সেদিন। নবীর মাদ্রাসা এবং আল্লাহর ঘর মসজিদের তালা খুঁড়িয়ে ছাড়তাম, এই প্রতিজ্ঞা নিয়েছিলাম। গভর্নমেন্ট বুঝতে পারলো যে এদের ইমানের পাওয়ারের কাছে আমার প্রশাসনের গুলি টিকবে না, বাংলায় আগুন লেগে যাবে। এই 10,000 অ্যাক্টিভ সেনার কাছে, ইসলামের মুজাহিদের কাছে তারা পরাজিত হয়ে বর্তমান গভর্নমেন্ট তালা খুলতে বাধ্য হয়েছিল। আমার বিশ্বাস এই আল্লাহ
আমার বিশ্বাস এই যে 10,000 যুবক সেদিন হাজির হয়েছিল, আমার বিশ্বাস কঠিন রোদে তাদের যে ক্লান্ত করার পরও মাদ্রাসার জন্য জান দিতে মরিয়া হয়েছিল, আমার বিশ্বাস আল্লাহর নামের সম্মান জানানোর জন্য যদি আমার আল্লাহ সেই বিশর হাবিব নামকে অলির খাতায় তুলে দেয়, আল্লাহর ঘর নবীর মাদ্রাসার ইজ্জত রক্ষার জন্য তারা যারা গিয়েছিল, আমার আল্লাহ এদের গুনাহ মাফ করে দিয়ে